গভর্নমেন্ট জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আপনারা যারা রোজ ভ্যালিতে সঞ্চয় করেছিলেন, আপনারা জানেন সেখানে কেস হয় এবং গৌতম কুন্ডু যিনি আছেন রোজ ভ্যালির চেয়ারম্যান, তিনি গ্রেপ্তার হন। তারপরে আদালতে যায় সেই বিষয়টি, তারপরে একটি কমিটি গঠন করে দেওয়া হয়। সেই কমিটি জানায় যে তারা যারা আমানত করেছিলেন তাদের টাকা ফেরতের জন্য এই কমিটি সুপারিশ করবে। তো সেই কমিটি যখন সুপারিশ করেছিল, তারপরে আবার মাঝখানে একটা কেস হয়। তো সেখানে টোটাল টাকা দেওয়ার যে প্রসেসটা সেটা আটকে যায়। এবার আবার আদালত নির্দেশ দিয়েছে যে 450 কোটি টাকা আমানতকারীদের ফেরত দেওয়ার একটা অর্ডার দিয়েছে। তো সেইটা নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। যদি আপনারা এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আমরা যারা আমানতকারী হিসেবে এখানে অ্যাপ্লাই করেছিলাম যে আমরা টাকা ফেরত চাই, তো সেই জন্য আপনাদের একটা ওয়েবসাইট বলছি, সেটা হলো rosevalleyaDC.com। এইখানে এসে কিন্তু আপনাদের সেই আবেদনটা করতে হয়েছিল। অর্থাৎ এখানে দেখুন উপরের দিকে ইনভেস্টর এবং আপলোড সার্টিফিকেট, এই আপলোড সার্টিফিকেটের এখান থেকে কিন্তু আপনি আবেদন করেছিলেন টাকা ফেরত পাওয়ার জন্য। সেখানে আপনার ডিটেলস দিয়ে, নমিনি দিয়ে, আদার্স দিয়ে কিন্তু ফর্ম ফিল আপ করেছিলেন। তো সেখানে আমিও সেরকম ভাবে ফর্ম ফিল আপ করেছিলাম। তো সেই ফর্ম ফিল আপের হিসেবে এবার আমি প্রথমে স্ট্যাটাসটা চেক করব, তারপর আমরা বিশেষ যে প্রতিবেদনটি 450 কোটি টাকা ফেরত দেওয়ার যে অর্ডার, সেটা আমরা দেখব। আপনাকে স্ট্যাটাসটা চেক করার জন্য যেতে হবে, সেটা হলো এই ইনভেস্টর যেটা আছে উপরে লেখা, এই ইনভেস্টরে ক্লিক করতে হবে। ইনভেস্টরে ক্লিক করার পরে আপনার যখন আবেদন করেছিলেন তখন কিন্তু আপনার নামে একটা সার্টিফিকেট জেনারেট হয়েছিল, সার্টিফিকেট নাম্বার। তো সেই নাম্বারটা এখানে দিতে হবে এবং এখানে যোগ করতে হবে 22। এখানে আমি দিয়ে ডিটেলস চেক করে দেখবো যে আমার স্ট্যাটাসটা কি দেখাচ্ছে, আমার টাকা ঢুকে গেছে নাকি ঢুকবে, সেটা একবার দেখে নিই। আমি প্রথমে সার্টিফিকেট নাম্বার দিচ্ছি। দেখুন আমি যখন এন্টার সার্টিফিকেট দিয়ে প্লাস হলে এখানে যোগ করে দিলাম, সার্চ করলাম, তখন কিন্তু আমার নাম এখানে দেখাচ্ছে, অর্থাৎ ইনভেস্টর নেম, সার্টিফিকেট নাম্বার দেখাচ্ছে, অ্যাকনোলেজমেন্ট একটা জেনারেট হয়েছিল সেটাও এখানে দেখাচ্ছে, এবং ইনভেস্টেড অ্যামাউন্ট কত ছিল সেটাও এখানে দেখা দিচ্ছে। তারপরে স্ট্যাটাস কি দেখাচ্ছে, ইউর অ্যাপ্লিকেশন ইজ পেন্ডিং, ভেরিফিকেশন উইল বি স্টার্টেড শর্টলি। অর্থাৎ পেন্ডিং পেন্ডিং আছে আপনার অ্যাপ্লিকেশনটি, এবং সেটা ভেরিফাই করা হবে খুব অল্প সময়ের মধ্যে। এইটাই কিন্তু অনেকদিন থেকে দেখাচ্ছিল। এবার কিন্তু এই স্ট্যাটাসটা চেঞ্জ হতে চলেছে, কারণ যেহেতু আদালত অর্ডার দিয়েছে যে 450 কোটি টাকা আপনার যারা আবেদন করেছে তাদের অ্যাকাউন্টে ঢোকানো হবে। এবার আমরা জানি, দেখুন এখানে অ্যাপ্লিকেশন সাবমিট হয়েছে প্রায় 30,84,624 জনের। এতগুলো বেনিফিশিয়ারিকে তারা টাকা ফেরত দেবে একদম ভেরিফিকেশন করার পরে। এবার আমরা এই যে যখন টাকাগুলো ছাড়া হচ্ছে, পূর্বে দেখেছি আমরা বেশ কিছু টাকা ছাড়া হয়েছে অলরেডি। তো সেই টাকা ছাড়ার একটা নোটিশে এবং নিউজে পাওয়া যায় যে কবে কত টাকা ছাড়লো এবং কাদের কাদের টাকা ছেড়েছে। দেখুন এখানে ডিসবার্সমেন্ট লিস্ট পেড অন 15 ফেব্রুয়ারি 2025 লাস্ট ছেড়েছে। ঠিক আছে, তো আমরা এখানে এই নিউজ অ্যান্ড নোটিশ থেকে পেয়ে যাবো কবে কবে ছেড়েছে। এখান থেকে যদি আপনি ডাউনলোড করেন তাহলে পরে এখানে বেনিফিশিয়ারি ডিটেলস এবং অ্যামাউন্টের ডিটেলস কিন্তু দেখাবে যে কত টাকা তারা ছেড়েছে। এখানে দেখুন কত কাকে ছেড়েছে এবং সার্টিফিকেট নাম্বার দিয়ে কিন্তু টাকার অ্যামাউন্ট এখানে দেওয়া আছে অলরেডি। ঠিক আছে, সেই হিসেবে কিন্তু আপনার নাম আছে কিনা সেটা আপনি চেক করে লিখতে পারেন, বা স্ট্যাটাসে যখন চেক করছেন তখনই কিন্তু দেখিয়ে দিবে আপনার টাকা ছেড়েছে কি বা ছেড়েনি। ঠিক আছে, এবার আমরা দেখে নিচ্ছি প্রতিবেদনটিকে। 450 কোটি টাকা আদালত ছেড়ে দিতে বলেছে, সেটার প্রতিবেদনটা ডিটেলসে একটু দেখে নিন। কি বলেছে, রোজ ভ্যালিতে আপনি যদি টাকা রেখে থাকেন তাদের জন্য রয়েছে সুখবর। চিটফান্ড সংস্থা রোজ ভ্যালির আমানতকারীদের জন্য ফের সুখবর। এবার আদালতের নির্দেশে মোট 450 কোটি টাকা ফিরিয়ে দেওয়া হবে প্রতারিতদের। উড়িষ্যার বিশেষ পিএমএলএ আদালত রোজ ভ্যালির বাজেয়াপ্ত করা মোট 332.76 কোটি টাকা সুদ বর্তমানে যা মোট 450 কোটি টাকা রোজ ভ্যালির অ্যাসেট ডিসপোজাল কমিটি অর্থাৎ এডিসি অ্যাকাউন্টে জমা দেওয়ার ছাড়পত্র দিয়েছে। এবার ইডির তরফে এই মোটা অঙ্কের অর্থ জমা পড়বে কমিটির অ্যাকাউন্টে। তারপর কলকাতা হাইকোর্ট গঠিত অবসরপ্রাপ্ত বিচারপতি দিলীপ শেঠের নেতৃত্বাধীন কমিটির তত্ত্বাবধানে অগ্রাধিকারের ভিত্তিতে আমানতকারীদের ওই অর্থ ফিরিয়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে। যাদের আমানতের অঙ্ক কম তারা টাকা ফেরতের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। রোজ ভ্যালিতে প্রতারিত আমানতকারীর সংখ্যা প্রায় 60 লক্ষ এবং তাদের লগ্নির অঙ্ক প্রায় 3,500 কোটি টাকা। রাজ্যের গণ্ডি পেরিয়ে ভিন রাজ্যে ওই চিটফান্ড সংস্থা জাল ছড়িয়েছিল, ফলে এটি রাজ্যের অন্যতম বড় চিটফান্ড কাণ্ড বলেই পরিচিত। প্রতারিতদের টাকা ফেরাতে প্রাক্তন বিচারপতি দিলীপ শেঠের নেতৃত্বে এক সদস্যের কমিশন গড়ে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কমিশনের তত্ত্বাবধানে একটি অ্যাসেট ডিসপোজাল কমিটি তৈরি হয়। ইতিমধ্যে একটি ওয়েবসাইট, যেটা আমরা দেখালাম
rojvel.com মারফত টাকা ফেরতের আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে এবং সেখানে আমরা অনেকে আবেদন করে ফেলেছি, যেখানে 30 লাখের উপরে আবেদন করেছে অলরেডি। ডিসির অন্যতম সদস্য আইনজীবী সুভাষিত চক্র জানিয়েছেন, যাদের আমানতের অঙ্ক 200 টাকা থেকে 10,000-এর মধ্যে ছিল, এমন 32,319 জন প্রতারিত আমানতকারীর টাকা এরই মধ্যে ফেরত দেওয়া হয়েছে, অলরেডি ছাড়া হয়েছে। অর্থাৎ 200 টাকা থেকে 10,000। যেহেতু আমি একটা যেটা দেখালাম সেটা 15,000 টাকা, সেজন্য হয়তো ওই সময়টাতে ঢোকেনি টাকা। এবার যেহেতু 450 কোটি ছেড়েছে, তাহলে এবার তারা এই টাকাটা পাওয়ার চান্স ম্যাক্সিমাম আছে। মোট 22 কোটি টাকা ফিরে দিয়েছে কমিটি। কি বলেছে সুভাষী বাবু জানিয়েছেন, 2016 সালে 332.76 কোটি টাকা ফিক্সড ডিপোজিট ইডি সিজ করেছিল, যেটা ফিক্সড ডিপোজিট ছিল। একদিন সুদ সহ তার 450 কোটি টাকার বেশি হয়েছে। তবে এডিসির তরফে টাকা ফেরতের জন্য যে ওয়েবসাইট তৈরি করা হয়েছিল, তাতে টাকা ফেরত হচ্ছে 31 লক্ষ, যেটা আপনাকে দেখলাম 30 লক্ষ সামথিং, সেটা 31 লক্ষ কাছে দিয়ে আবেদন জমা পড়েছে। আপাতত সেগুলি যাচাইয়ের কাজ করছে এক সদস্যের কমিটি। এই যে কমিটি আছে, তারা যাচাই করছে। এবার যেহেতু 450 টাকা দিয়েছে, তাহলে পরে এখান থেকে ম্যাক্সিমাম টাকা তারা ছেড়ে দেবে, যারা এই রোজভ্যালির জন্য প্রতারিত হয়েছিলেন। তবে দেখা যাক কবে টাকা ছাড়ে। তো আপনারা যেটা করবেন, মাঝে মধ্যে স্ট্যাটাসে একবার চেক করে নেবেন যে টাকা আপনার ঢুকলো কিনা। এই যে যেটা দেখালাম, rojvalleyadc.com, মোবাইল থেকে করতে পারবেন। এই ওয়েবসাইটে ঢুকে আপনি দেখবেন এই ডান দিকের কর্নার উপরে লেখা আছে ইনভেস্টর বলে। এই ইনভেস্টরে গিয়ে আপনি সার্টিফিকেট নাম্বার দিবেন, দিয়ে এখানে আর ইউ হিউম্যান যে অপশনটা আছে সেখান থেকে প্লাস করে যত হয় দিয়ে সার্চ করলে পরে কিন্তু আপনার স্ট্যাটাসটা দেখে দেবে যে আপনি টাকা পেলেন কি পেলেন না, বা আপনার পেন্ডিং আছে কিনা। এবং আপনি এই নিউজ যে অপশনটা আছে, নিউজ অপশন থেকে দেখে নিতে পারবেন যে কবে লাস্ট টাকা ছেড়েছে। সেখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করবে, কিন্তু আপনি দেখে নিতে পারবেন যে আপনার নাম আছে কিনা এবং টাকা কত ছেড়েছে সেটাও এখান থেকে দেখাবে। যেহেতু কোর্ট রায় দিয়েছে, সুতরাং টাকা ঢোকার ম্যাক্সিমাম চান্স আছে এর মধ্যে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না।